হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্যদের কিছু উদাহরণ সামনে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, হে রাসূল, আপনার কাছে কি ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদের সংবাদ পৌঁছিয়েছে? ইয দাখালু আলাইহি ফাকালু সালামা। যখন ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানরা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে এসেছিল, আসার পরে সালাম দিয়েছিল। কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। কিছু মেহমান এসে সালাম দিলেন। ক্বালা সালামুন কওমুম মুনকারুন। ইব্রাহিম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। এরপর মনে মনে বলতেছেন, কওমুম মুনকারুন, এই মানুষগুলো তো অপরিচিত, এদেরকে তো আমি চিনি না। মানে অপরিচিত ব্যক্তি। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদারি খুব পছন্দ করতেন। ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিআজলিন সামিন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে প্রবেশ করলেন, পরিবারের কাছে গেলেন। ফাজাআ বিআজলিন সামিন, মোটা তাজা একটা বাছুর ভুনা করে মেহমানদের জন্য নিয়ে আসলেন। একটা বাছুর, আস্ত বাছুর ভুনা করলেন। বাছুরটা খুব মোটা তাজা, এই মেহমানদের জন্য ভুনা করে নিয়ে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ফাকাররাবাহু ইলাইহি, মেহমানদের সামনে দিলেন, কিন্তু মেহমানরা খায় না। মেহমানরা খায় না। ক্বালা আলা তাকুলুন। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমরা খাচ্ছ না কেন? তোমরা খাও না কেন? ফাআওজাসা মিনহুম খিফা। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। কারণ তখনের সময় কোনো মানুষ যদি কারোর বাড়িতে কোনো ক্ষতি করার উদ্দেশ্যে আসতো, তাহলে ওই বাড়িতে তারা কোনো খাবার গ্রহণ করতো না। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেলেন, এত বড় এক সুন্দর একটা বাছুর আমি তাদের জন্য ভুনা করে দিলাম, তারা খাচ্ছে না, তারা কি কোনো ক্ষতি করার জন্য আসছে? ভয় পেয়ে গেলেন। ক্বালু লা তাখাফ। এবার মেহমানরা বললেন, চিন্তা করো না, কোনো ভয় পেও না, আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। সুবহানাল্লাহ। ফেরেশতারা খায়, ফেরেশতারা খায় না। এবার যতই খাবার দাও না কেন, ওরা হাত বাড়াচ্ছে না, কারণ ওরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। ওয়াবাশশারূহু বিগুলামিন আলীম। ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা নেককার জ্ঞানী সন্তানের সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। فأقبلت امرأته في صرة فسقت وجهها وقالت عجوز عقيم। আড়ালে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। এই সারা একটু এগিয়ে আসলেন। ফাসাক্কাত ওয়াজাহা, এভাবে মুখে একটা থাবা দিলেন, নিজের মুখে থাবা দিলেন, দিয়ে বলতেছেন, ক্বালাত আজুজুন আকিম, আমি তো বৃদ্ধা হয়ে গেছি, আমি তো বন্ধা হয়ে গেছি, আমার কিভাবে সন্তান হবে? কারণ বৃদ্ধ বয়সে ফেরেশতারা সে সংবাদ দিচ্ছেন। ক্বালু কাযালিকা ক্বালা রাব্বুকা ইন্নাহু হুয়াল হাকীমুল আলীম। ফেরেশতারা বলতেছেন, এমনটাই তোমার রব এটা বলেছেন, নিশ্চয়ই তিনি মহাবিজ্ঞানী এবং মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। এই সংবাদ হলো তোমার রবের পক্ষ থেকে, সুতরাং রব যদি ইচ্ছা করে বৃদ্ধ বয়সও দিতে। ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন। ইব্রাহিম আলাইহিস সালাম এইবার ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের উদ্দেশ্য কি, তোমরা কেন এসেছো? ক্বালু ইন্না উরসিলনা ইলা কওমিম মুজরিমিন। ফেরেশতারা বললেন, আমরা একটা জালিম সম্প্রদায়কে, একটা পাপী সম্প্রদায়কে, মুজরিম সম্প্রদায়কে ধ্বংস করার জন্য এসেছি। এটা ছিল লূত আলাইহিস সালামের কওম। কাদের কওম? লূত আলাইহিস সালাম কওম। লূত আলাইহিস সালামের কওম ছিল সমকামী, পুরুষে পুরুষে জেনা করত, নারীতে নারীতে জেনা করত। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে পাঠিয়েছিলেন লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার জন্য। ওরা ধ্বংস করতে যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে এসে একটা সুসংবাদ দিয়ে যাচ্ছেন। তারা বললেন, লিনুরসিল আলাইহিম হিজারাতাম মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন এই সম্প্রদায়ের উপরে মাটির তৈরি পাথরের বৃষ্টি নাজিল করতে।
লূত আলাইহিস সালামের কওমের উপরে আল্লাহ রাব্বুল আলামিন পাথরের বৃষ্টি নাজিল করেছিলেন। এই পাথর দুনিয়ার পাথর না, মিংতিন, মাটির তৈরি পাথর। পাথর কিন্তু কিসের তৈরি? মাটির তৈরি, মানে জমিনের কোনো পাথর না। মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা লিল মুসরিফিন, যেই পাথরগুলোতে চিহ্ন ছিল। এই মুসাওয়ামাতানের ব্যাখ্যার ভিতরে তাফসীরবিদরা লিখেছেন, প্রত্যেকটা পাথরে এই পাথর কার গায়ে পতিত হবে তার নাম লেখা ছিল। পুরা লূত আলাইহিস সালামের কওমের নাম লিখে লিখে পাঠাই দিলেন আল্লাহ, এই পাথর অমুকের উপরে পড়বে, এই পাথর অমুকের উপরে পড়বে। পাথরের বৃষ্টি নাজিল করে টোটাল কওমকে ধ্বংস করে দিয়েছিলেন। فأخرجنا من كان فيها من المؤمنين, আমি রব্বুল আলামিন ওই সম্প্রদায় থেকে ঈমানদারদেরকে বের করে নিয়েছিলাম। ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিম মিনাল মুসলিমিন, তবে ওইখানে একটা মাত্র বাড়ি ছাড়া আর কোনো মুসলমান ছিল না। এই একটা বাড়ি মানে লূত আলাইহিস সালামের বাড়ি। লূত আলাইহিস সালাম আর তার দুই কন্যা, লূত আলাইহিস সালামের স্ত্রীও কিন্তু ঈমানদার ছিল না। আল্লাহ তাকে রক্ষা করেন নাই, গজবের ভিতরে তাকে ধ্বংস করে দিলেন। লূত আলাইহিস সালাম, তার দুই কন্যায় 3 জন আর 10 জন ছিল ঈমানদার, মোট 13 জন। মোট কয়জন? এই 13 জনকে আল্লাহ বললেন শবে সাদিকের আগে এইখান থেকে তোমরা বের হয়ে যাবা। একেবারে শবে সাদিক হওয়ার সাথে সাথে এখানে আযাব শুরু হবে। তারা বের করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন টোটাল জাতিকে ধ্বংস করে দিলেন। وتركنا فيها آية للذين يخافون العذاب الأليم, আল্লাহ রব্বুল আলামিন বলেন এই নিদর্শন আমি রব্বুল আলামিন পৃথিবীর বুকে রেখে দিলাম তাদের জন্য যারা যন্ত্রণাদায়ক আযাবকে যারা ভয় করে। এখনো পর্যন্ত এই জনপদ অধিকাংশ মুফাসসিরিন ইকরাম বলেন এইটা হলো ডেড সি, মৃত সাগর। এই জায়গায় লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এই জায়গার পানি এত ঘনত্ব, এত বেশি লবণ, মানুষ ওই পানির উপরে পড়লে ভেসে থাকে, ডোবে না, কেউ ডোবে না এর ভিতরে। কি ধ্বংস করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তলদেশে, আজও পর্যন্ত বিজ্ঞানীরা বের করতে পারে নাই। وفي موسى إذ أرسلناه إلى فرعون بسلطان مبين, এই উদাহরণগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এরা তোমাদের সাথে শক্তিশালী ছিল, সব আমি আল্লাহ ধ্বংস করে দিছি। আমি রাব্বুল আলামিন মূসাকে পাঠিয়েছিলাম ফিরআউনের কাছে সুস্পষ্ট নিদর্শন দিয়ে। ফাতাওয়াল্লা বিরুকনিহি ওয়া ক্বালা সাহিরুন আও মাজনুন, ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করেছিল, আল্লাহকে অস্বীকার করেছিল ফেরাউন এবং তার বাহিনীরা। মূসাকে বলেছিল সাহিরুন, পাগল, সাহিরুন জাদুকর, আও মাজনুন অথবা পাগল। মূসাকে কি বলেছিল? জাদুকর, পাগল। ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম্মি ওয়া হুয়া মুলিম, এরপর আমি রব্বুল আলামিন ফেরাউন এবং তার বাহিনীদেরকে আমি রব্বুল আলামিন পানির ভিতরে সুবাই মেরেছিলাম। ওহুয়া মুলিম, আমি রব্বুল আলামিন ফেরাউনকে পৃথিবীর বুকে লাঞ্ছিত অপমানিত করেছিলাম। ওয়াফি আদিন ইয আরসালনা আলাইহিমুর রিহাল আকিম, আদ সম্প্রদায় যাদের উপরে আমি রব্বুল আলামিন ঝড়ো বাতাস প্রবাহিত করেছিলাম। আদ সম্প্রদায়ের কাছে হুদ আলাইহিস সালাম এসেছিলেন, তাদেরকে দাওয়াত দিলেন, ওরা দাওয়াত গ্রহণ করলো না, এরা শিরিক মূর্তি পূজা করতেই লাগলো। একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন 3 বছর বৃষ্টি বন্ধ করে দিলেন। সূরা হাক্কার ভিতরে বিস্তারিত আছে। 3 বছর বৃষ্টি হলো না, তাদের ফসলগুলো আগুনে পুড়ে যেতে লাগলো। এরপরে 3 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন 8 দিন 7 রাত 8 দিন 7 রাত প্রচণ্ড আকারে রব্বুল আলামিন বাতাস দিলেন। এই বাতাসে টোটাল আদ সম্প্রদায়ের মানুষ খড় কোটার মতো সব উড়ে গেল। সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মা তাজারু মিন শাইইন আতাত আলাইহি ইল্লা জাআলাতহু কাররামিম, যেখানে আমি রব্বুল আলামিন এই বাতাস দিয়েছিলাম, এই বাতাস তাদেরকে কাররামিম মানে হলো খড়কুটো, আমি রব্বুল আলামিন তাদেরকে খড়কুটোর মতো উড়াই দিলাম। তারা বিশাল দেহের ছিল, 12 হাত লম্বা ছিল, বিশাল শক্তিশালী ছিল, আমি খড়কুটোর মতো উড়াই দিছি। তোমরা কতটুকু ক্ষমতাবান?
ওয়াফি সামুদ ইয কিলা লাহুম তামাত্তাউ হাত্তা হিন, সামুদ জাতিকে আমি রব্বুল আলামিন বলেছিলাম যতদিন পারো দুনিয়ার বুকে খাও, ভক্ষণ করো। ফাতাও আন আমরি রব্বিহিম, তারা আল্লাহর নির্দেশ অমান্য করলো। সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালাম এসেছিলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে ওরা যখন দাওয়াত দিলেন, ওরা বললেন, সালেহ তুমি মুজিজা দেখাও। আমি খুব সংক্ষেপে বলতেছি। সালেহ সাল্লাম বললেন, তোমরা কি মুজিজা দেখতে চাও? সামুদ জাতি বলেছিল, বড় একটা পাথর দেখায়, এই পাথরের ভিতর থেকে যদি তুমি উট বের করে দিতে পারো তাহলে তোমার প্রতি ঈমান আনলো। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, পাথর ফেটে একটা উটনি বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। তারপরও তারা সালেহকে বলল পাগল, তারা সালেহকে বলল জাদুকর, কি বলল? তারপরে ঈমান আনে নাই। এরপরে ওই উটনির অনেক পানির প্রয়োজন হতো, কূপের পানি আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করে দিলেন, একদিন উট খাবে, একদিন তোমরা খাবা। এরপরে ওরা অবাধ্য হলো, অবাধ্য হওয়ার পরে উটকেই ওরা হত্যা করে ফেলল। ফাখাযাতহুমুস সাইকাতু ওয়া হুম ইয়ানজুরুন, এরপর আমি রব্বুল আলামিন তাদের উপরে একটা আওয়াজ দিলাম। যখন বিশাল আকারে ঝড় হয় তখন গুড়ুম করে মেঘ ডেকে ওঠে না, গুড়ুম করে মেঘ ডেকলো, মানে ব্যাপক একটা আওয়াজ হলো এবং সাথে ভূমিকম্প হলো। এই ভূমিকম্পের পরে টোটাল সামুদ জাতি ধ্বংস হয়ে গেল। ফামাস্তাতাউ মিন কিয়ামিন ওয়া মা কানু মুনতাসিরিন, আমি রব্বুল আলামিন তাদেরকে এমন করলাম যে তারা উঠে দাঁড়াতে পারল না। তার মানে এমনভাবে ধ্বংস করলাম নিজে আর উঠে দাঁড়াতে পারে না। আপনি যখন উঠতে পারতেছেন অসুস্থ, তখন আরেকটা পথ আছে, কেউ একজন আপনাকে উঠাই নেবে। আল্লাহ বলতেছেন ওমা কানু মুনতাসিরিন, ওকে যে একজন উঠাবে সেই লোকটাও ছিল না, তাকেও আমি আল্লাহ ধ্বংস করে দিছি।